বলে দিই, তারপরে তোমাদের একটা আমি এমসিকিউ দেবো, ওটা সলভ করো। ওটা সেটা হচ্ছে আমি এরকম কার্বন দিলাম, এরকম দিলাম, এবারে এখানে হাইড্রোজেন দিয়ে ফিল আপ করে দেবো। এখানে বুঝতেই পারছি কটা হাইড্রোজেন হবে, তিনটে, দুটো হাইড্রোজেন হবে, একটা হাইড্রোজেন হবে, হাইড্রোজেনটা হবে না কারণ এর এদিকে দুটো এদিকে দুটো বন্ড আছে, 4 কমপ্লিট। এর একটা হাইড্রোজেন হবে, এর তিনটে, এদিকে একটা, 4টে বন্ড কমপ্লিট, তাহলে এর সঙ্গে আর একটা হাইড্রোজেন হবে। এবার কোশ্চেন, এই কম্পাউন্ড থেকে কি কি টাইপ অফ কোশ্চেন আসতে পারে সেটা একটুখানি দেখে নাও, কারণ এই টাইপের কোশ্চেন এমসিকিউ এক্সামে থাকবে। তো এই যেটা আছে কার্বনের কতগুলো, হাউ মেনি সিগমা বন্ড আর কতগুলো পাই বন্ড প্রেজেন্ট, এটাকে বলে সিগমা বন্ড। এটা পাই বন্ড, কতগুলো সিগমা বন্ড আর কতগুলো পাই বন্ড প্রেজেন্ট সেটা ক্যালকুলেট করে বলতে হবে। তো এটা কি করে করতে পারবো, আগে দেখে নিই কত টাইপের বন্ড আছে। একটা হয় সিসি সিগমা বন্ড, মানে এই সিগমা বন্ড এই যেটা আছে এটাকে বলে সিগমা বন্ড। যেখানে ডাবল বন্ড আছে, এটা মনে রাখতে হবে, যেখানে ডাবল বন্ড আছে, ডাবল বন্ডের একটা বন্ড বাদ দিয়ে বাকিগুলো পাই বন্ড। এখানে একটা বন্ডকে বাদ দিয়েছি, দিয়ে বাকি দুটো পাই বন্ড। তাহলে সি আর সি এর মধ্যে যেগুলো সিঙ্গেল বন্ড এগুলো সব সিগমা বন্ড। এটা একটা সিগমা একটা পাই, এখানে একটা সিগমা, এখানে দুটো পাই, আর এখানে একটা পাই। এরও তাই, এদিকে একটা পাই আর একটা সিগমা। তাহলে যেখানে মাল্টিপল বন্ড আছে, একটার বেশি বন্ড আছে, সেখানেই একমাত্র পাই বন্ড আছে। তাহলে কতগুলো সিসি সিগমা বন্ড আছে আর কতগুলো সিসি পাই বন্ড আছে সেটা আমাদেরকে বার করতে হবে। সিসি সিগমা বন্ড, আর এই যে সিঙ্গেল বন্ড যেগুলো আছে এটাও কিন্তু সিগমা বন্ড, সিঙ্গেল বন্ড মানেই সিগমা বন্ড। তাহলে আরেকটা সিগমা বন্ড কত কি, সিএইচ সিগমা বন্ড। আরেকটা টাইপস অফ পাই বন্ড সেটা হচ্ছে সিসি পাই বন্ড, এটাকে এভাবে লিখবো, পাই বন্ড সিসি। এবার এটা কাউন্ট করে বলো কত হচ্ছে। সিঙ্গেল বন্ড সিগমা বন্ড হচ্ছে এটা একটা, কারণ এটার মধ্যে কোনো ডাবল বন্ড নেই। এইটা কাউন্টিংটা একটু ভালো করে দেখতে হবে। এইটা একটা সিগমা বন্ড, এখানে একটা সিগমা বন্ড, দুটো, এই একটা সিগমা বন্ড, মানে যে কোনো একটাকে ধরি, আমি নিচেরটা ধরলাম, এটা সিগমা বন্ড, 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 এটা একটা সিগমা বন্ড, নিচেরটাকে ধরছি, এটা সিগমা বন্ড, এটা সিসি। সিসি এর মধ্যে যে এটা সিঙ্গেল বন্ড আছে, তাহলে 1 2 3 4 5 6 7 8, তাহলে সিসি সিগমা বন্ড কটা আছে, 8টা। এবার কতগুলো হাইড্রোজেন আছে, সব হাইড্রোজেন গুলো কিন্তু সিগমা বন্ড সিগমা বন্ড সিগমা বন্ড সিগমা বন্ড। তাহলে যতগুলো হাইড্রোজেন ততগুলো সিগমা বন্ড। কতগুলো, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা সিএইচ সিগমা বন্ড। তাহলে টোটাল সিগমা বন্ড 18টা টোটাল সিগমা বন্ড। এবার সিসি পাই বন্ড, এই একটা পাই বন্ড কটা আছে সেটা দেখে নিই। এটা একটা পাই বন্ড, এটা একটা পাই বন্ড, এখানে দুটো পাই বন্ড, ট্রিপল বন্ড ছিল তাই এখানে দুটো পাই বন্ড। তাহলে কতগুলো পাই বন্ড হলো, 2 প্লাস 3 প্লাস 1 4, 4 সিসি পাই বন্ড। সিএইচ এর সঙ্গে কোনো পাই বন্ড হয় না, ওকে। তাহলে কতগুলো পাই বন্ড, 4। তাহলে টোটাল হাউ মেনি সিগমা বন্ড, आंसर কি 18, কতগুলো পাই বন্ড, 4, आंसर, ওকে। এটা একটা आंसर হলো। আরেকটা কোশ্চেন, কতগুলো sp3 হাইব্রিডাইজড কার্বন, কতগুলো sp2 হাইব্রিডাইজড কার্বন আর কতগুলো sp হাইব্রিডাইজড কার্বন, কি করে বুঝবো? কোন কার্বন যদি সিঙ্গেল বন্ডেড কার্বন, অনলি সিঙ্গেল বন্ডেড কার্বন, সেটা হচ্ছে sp3।
ডাবল বন্ডেড কার্বন সেটা হচ্ছে sp2, অর ট্রিপল বন্ডেড কার্বন, অর যদি কোনো কার্বনের দুদিকেই ডাবল বন্ড থাকে, এই দুটো কন্ডিশন হলে সেই কার্বনটাকে বলে sp কার্বন। মানে এটা হাইব্রিডাইজেশন। হাইব্রিডাইজেশন এটা একটুখানি ডিটেলে বুঝতে গেলে বন্ডিং চ্যাপ্টার ভালো করে পড়তে হবে, যেখানে s সাবশেল আর p সাবশেল মিক্স হয়ে গিয়ে বন্ড তৈরি করে সেটাকে sp3 এই sp বলে। যেখানে একটা s আর তিনটে p অরবিটাল মিক্স হয়ে একটা বন্ড তৈরি করে সেটা sp3। তো এইসব ব্যাপারে ডিটেল আমি যাচ্ছি না, এটা সাবশেল থেকে আসে, কোন টাইপের ইলেকট্রন সেটা মিক্সিং হয়ে যে অরবিটালটা ফর্ম করে তার উপর থেকে নামটা হয়। তাহলে sp3 কখন হবে যদি সিঙ্গেল বন্ডেড কার্বন, sp2 কখন হবে যদি ডাবল বন্ডেড কার্বন, sp কখন হবে ট্রিপল বন্ডেড কার্বন আর দুদিকে যদি ডাবল বন্ড থাকে, তারা হচ্ছে sp3 sp। তাহলে এখানে দেখতে পাচ্ছি এটা কি টাইপের কার্বন, সিঙ্গেল বন্ডেড না ডাবল বন্ডেড না কি টাইপের কার্বন সেটা কি বলা যাবে? এটা কি টাইপের কার্বন? সেফ সিঙ্গেল বন্ড, কোনো ডাবল বন্ড নেই, তাহলে এটা হচ্ছে sp3। কারেক্ট, সব সিঙ্গেল বন্ড হলে sp3 হবে। এবার হ্যাঁ, তাহলে এটার আনসারটা ভালো করে দেখে নাও। এটা হচ্ছে সিঙ্গেল বন্ডেড কার্বন, তাহলে এটা কি টাইপের হাইব্রিডাইজেশন? sp3। sp3 হাইব্রিড কার্বন। এটা কি টাইপের হাইব্রিড কার্বন? সব সিঙ্গেল বন্ড, তাহলে sp3। এটা কি টাইপের কার্বন? দেখো এই দিকে ডাবল বন্ড আছে, তাহলে এটা sp। ডাবল বন্ডেড কার্বন হলে sp2, ডাবল বন্ডেড কার্বন হলে sp2। এই কার্বনটাও এই যে ডাবল বন্ড, তাহলে কার্বন কার্বন যদি ডাবল বন্ড থাকে তাহলে দুটো কার্বনই sp2 হবে, যেটার সঙ্গে অ্যাটাচ সেও sp2, যার যে অ্যাটাচ হচ্ছে সেও sp2, মানে আগেরটা পরেরটা দুটোই sp2। এর তখন কিন্তু এইটা দেখবো না, পাশের যে সিঙ্গেল বন্ড আছে সেটা দেখবো না। ডাবল বন্ড থাকলে যেটা বেশি সেটাকে কনসিডার করব, কিন্তু এর সঙ্গে কোনো ডাবল বন্ড নেই, সব সিঙ্গেল বন্ড, তাই এটা sp3। কিন্তু এর সঙ্গে সিঙ্গেলও আছে ডাবলও আছে, কিন্তু ধরবো আমরা কি ডাবল বন্ড, তাহলে এর সঙ্গেও এইদিকে ডাবল বন্ড আছে, তাই এটা sp2। এর সঙ্গেও ডাবল বন্ড আছে, এই যে এইদিকে একটা ডাবল বন্ড, তাহলে এটা কি হবে sp2। এর এদিকে ডাবল বন্ড এদিকে ডাবল বন্ড দুদিকে ডাবল বন্ড, তাহলে এটা কি হবে sp। এটা কি এইদিকে শুধু ডাবল বন্ড আছে, তাহলে এটা sp2। এটা তিনটে বন্ড আছে, তাহলে এও sp এও sp, কেন এর সঙ্গেও তিনটে ডাবল বন্ড আছে। তাহলে কতগুলো sp3 কার্বন? এটা একটা, দুটো, তাহলে দুটো sp3, তারপরেরটা এটা sp2 sp2 sp2, তিনটে sp2 পেয়ে গেলাম, মাঝখানেরটা না sp, তিনটে, এটা একটা, চারটে, তাহলে চারটে হচ্ছে sp2। বাকি এইটা একটা sp, এটা একটা sp, আর এই মিডিলের দুদিকে ডাবল বন্ড আছে এটাও sp, তাহলে তিনটে sp। তাহলে কতগুলো sp3 কার্বন? কি দেখে বুঝলাম? কার্বন কার্বন কটা বন্ড আছে, যদি ডাবল বন্ড থাকে কার্বন কার্বনের মধ্যে সেটা হচ্ছে sp2, যদি ট্রিপল বন্ড থাকে তাহলে sp, আর যদি সিঙ্গেল বন্ড থাকে কার্বন কার্বন সবার মধ্যে তাহলে সেটা sp3। তাহলে এরকম করে এই নাম্বারগুলো আমরা বুঝতে পারলাম। তো এবার আমরা কিছু এমসিকিউ সলভ করে নেব, যতদূর আমরা শিখেছি তার উপর থেকে এমসিকিউ দেখব। যদি 60% এই 70% এর উপরে নাম্বার পাও তাহলে বুঝবে তোমার প্রিপারেশনটা ঠিক হয়েছে, যদি 70% এর নিচে পাও তার মানে প্রিপারেশনটা ঠিক হয়নি, আবার ভালো করে পড়তে হবে একবার।